তো আমি দ্বিতীয় পর্বেতে আসলাম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি আবার দ্বিতীয় পর্বে আরেকটা ভিডিওতে আসলাম, কিন্তু কাজ হচ্ছে না গাইস। কিন্তু অনেক সময় লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনেক ধৈর্য সহকারে উঠাইতেছি, কারণ আমাদের এটা অনেক সময় দিতে হয়। এটা কিন্তু মোটামুটি ভালো বেশ কিছু সময় নিতেছে, কিন্তু ওঠানো গেছে গাইস। আমি কিন্তু উঠাইতে পারলাম, দেখতে পাইলেন। তা আমি আমার যে দুইটা প্রবলেম ছিল সেই দুইটা আমি মানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে উঠিয়ে নিলাম গাইস, দেখতে পাচ্ছেন। তা আমার বেশ একটু সময় দিতে হয়েছে। তো এটা বেশ গরম আছে, তা এখন ধরা যাবে না, তো আমরা এটা ধরবো না। এটার পরিবর্তে এখন দেখি এটা গাইস। এখন দেখেন তো এটার মধ্যে সোলারিং যে আয়রনের জায়গাটা ছিল আমাদের উপর থেকে, কিন্তু আসলে এটা গরম হয়ে উপরের পার্টটায় উঠে এসেছে, কিন্তু এটা কিন্তু মেন পার্ট থেকে ওঠে নাই। তার মানে হচ্ছে এলইডি যে একটা নিচের স্টিল আবরণ থাকে সেই পার্টটা কিন্তু এখানে রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গাইজ। এখানে এটা রয়ে গিয়েছে, মানে ওই আবরণটা ওঠে নাই। কিন্তু আমাদের অন্য যে উপরে যে প্লাস্টিক পার্টটা আছে সেই প্লাস্টিক পার্টটা কিন্তু উঠে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন। আর এটা এখন স্টিল এখন অনেক গরম, দেখতেই পাইতেছেন। তা আমরা এখন আপাতত এটা ধরবো না, আমরা কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো অ্যান্ড এটা একটু নর্মাল হওয়ার জন্য সময় দিব। আর আমরা এই সময়ের মধ্যে আমাদের যে আয়রনের মধ্যে যে আয়রন ডাস্ট জমে যায়, আয়রন সোলারিং আয়রন কিন্তু সাধারণত কিছুক্ষণ রেখে দিলে হিট হওয়ার পর এটাকে ক্লিন না করলে এটা আয়রনের উপর ডাস্ট জমে যায়। তো আমরা এখন ডাস্টগুলো ক্লিন করে আমরা যেটা করব, এখানে আমরা প্যারালাল করে দিব। আমাদের এতক্ষণ এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমাদের যে এখানে পজিটিভ এবং নেগেটিভ যে সাইডটা আছে, এই যে পজিটিভ সাইড নেগেটিভ সাইড, এই দুইটা সাইডকে আমরা প্যারালাল করে দিব, মানে কানেকশন করে দিব। তো কানেকশন করে দিলে কি হবে, ব্যাপারটা হবে লাইক আমাদের দুইটা এলইডি কমে যাবে, বাট আমাদের এলইডিটা কিন্তু আবার চাইলে আমরা ইউজ করতে পারবো। এটা কিন্তু এসি এলইডি, আর এগুলো হচ্ছে ডিসি এলইডি গাইস। তো এগুলো হচ্ছে ডিসি এলইডি আর এটা হচ্ছে এসি এলইডি। তো আমরা ডিসি এলইডিগুলোকে সাইড করে রাখি অ্যান্ড আমরা এসি এলইডিটাকে আমরা ঠিক করব। তো এসি এলইডি ঠিক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা কোকো পেস্ট ব্যবহার করতে হবে। এই কোকো পেস্টটা ব্যবহার করার ফলে আমাদের যেটা হবে, এখানে সোলারিং আয়রনটা ধরার সাথে সাথে দেখবেন যে সোলারিং আয়রনটাতে আমরা এখানে যখন এই যে দিলাম, এটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের যখনই আমরা রাংরজন ব্যবহার করব, সাথে সাথে আমরা রাংরজনটাকে কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, আমি এখানে বেসিক্যালি একটু চিকচিক করতেছে এখানে দুইটা জায়গায়। ওই পয়েন্টে কিন্তু আমি এখানে সোলারিং আয়রন ব্যবহার করবো দেখে কোকো পেস্ট ব্যবহার করে নিয়েছি, যাতে আমার কোকো পেস্ট ব্যবহারের সাথে সাথে আমাদের কাজটা প্রপার করতে পারি গাইজ। তো আপনারা এখন দেখতেছেন, তো আসলে বুঝে বোঝার ট্রাই করবেন। আমরা আসলে কীভাবে, যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে একটু জুম করে নিই, তারপর দেখাই, জুম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে গাইজ। তা আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের সোলারিং আয়রনটা দিয়ে এখানে আমরা একটু ওই যে রজনটা লাগিয়ে নিব। তাহলে হবে কি, আমাদের যে যেখানে যেই পজিটিভ এবং নেগেটিভ পার্টটা ছিল আমরা সেটা প্যারালাল করে দুইটা কানেকশন করে দিব। তাহলে আমাদের যে এলইডি যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে এবং আমাদের লাইটটা আমরা ইজিলি জ্বালাইতে পারবো গাইস। তো আমি আশাবাদী আমাদের লাইটটা ঠিক হবে। তো সাথে থাকুন এবং দেখুন যে গাইসটা আমি লাইটটা ঠিক করতে পারি কিনা। তো আমি কিন্তু আপাতত আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত কানেকশন করতে পারি নাই, এই প্রান্তটা ওইটা কিন্তু কানেক্ট করে ফেলছি। তো সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি মূলত এটা কানেকশন করব গাইস। তো সাথে থাকুন, দেখুন আমরা কীভাবে কাজটা করি। সাধারণত খুবই সিম্পল একটা বিষয়। এই জিনিসগুলো যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা বাসায় চাইলে আপনাদের এরকম প্রবলেমগুলো সলভ করে আমাদের সোলারিং আয়রনের মাধ্যমে আপনারা জাস্টিফাই করে আপনাদের লাইটগুলো ঠিক করতে পারেন। তো খুবই সিম্পল একটা বিষয়, মাথায় রাখবেন। তবে যাদের এই ধরনের কোনো টেকনিশিয়ান আইডিয়া নেই তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করবেন না, কারণ এতে করে আপনাদের রিস্ক হতে পারে। তো আমি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমি দুইটা পাশ কিন্তু সোল্ডারিং আয়রন করে নিয়েছি গাইস। আমার এটাও সোল্ডারিং করা শেষ, এটাও সোল্ডারিং করা শেষ। আমি এই দুইটা প্রান্ত সোল্ডারিং করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ দুইটা ওয়্যার কানেকশনের লাইন আছে। এখানে দেওয়া হচ্ছে নিউট্রাল অ্যান্ড হচ্ছে এল, মানে হচ্ছে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তবে আরেকটু কথা বলে রাখি, এসি পোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার এসির ক্ষেত্রে কিন্তু আপনার নিউট্রাল মানে পজিটিভ ও নেগেটিভ দুইটাই সেম হিসেবে কাজ করে। আপনি যদি কখনও নিউট্রালের জায়গায় পজিটিভ মানে নেগেটিভের জায়গায় পজিটিভ ইউজ করেন আর পজিটিভের জায়গায় যদি আপনি নেগেটিভ ইউজ করেন, তারপর কিন্তু আপনার এসি ইনপুটের যে ডিভাইসটি সেই ডিভাইসটি সম্পূর্ণভাবে চলবে। তো আমাদের হাতে যে এখন এলইডিটা আছে, আমি আশাবাদী এলইডিটা এখন ব্যবহার করতে উপযুক্ত হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, এটা একটা আমাদের কেচিংয়ের সাথে মানে আই থিঙ্ক এলইডি কেচিংয়ের সাথে
ইনজেক্ট করব, দেন আমরা চেক করে দেখব যে আসলে আমাদের এলইডিটা ব্যবহার করার উপযুক্ত হয়েছে কিনা। তো গাইজ আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে বাকি কানেকশনগুলো দেখানোর চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটি বেল বাটন বাজিয়ে দিবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো থ্যাংক ইউ গাইজ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড টেক জুন।